মা, আমি বিয়েবাড়িতে যেতে পারবো না, তোমরা যাও, আমি পরে কখনো যাব। আমার কাছে এসে সব বলবি না, আমি তো আগেই বলেছি। তোর বাবা বলেছে সবাইকে যেতে হবে, ওরা বারবার করে বলেছে, না গেলে খারাপ দেখা যায়। যা, চটপট তৈরি হয়ে নে। মা, আমিও তো আগে বলেছি আমি যাব না, তাহলে কেন জোর করছো? আমি না গেলে তো কোনো সমস্যা হবে না। ওখানে তোর বাবার পরিচিত সবাই আসবে, আর সবাই জিজ্ঞেস করবে আপনার মেয়ে কোথায়। তখন তোর বাবা কি বলবে, বাড়িতে রেখে এসেছি? দেখ, এত ন্যাকামি করিস না, ভালো লাগে না কাজের সময় এত কথা। আমি যাইনি সেটা বললেই তো হবে মা। আর আমি তো যেতাম যদি আমার পর্দার ব্যবস্থা থাকতো, কিন্তু ওখানে যে গায়রে মাহারামদের ভিড় অনেক, আর আমার কোনো বোরকাও নেই। আমি এত মানুষের সামনে যেতে পারবো না, তাও আবার শাড়ি পরে। তাতে সমস্যা কি? শাড়ি তো ভালোই, এতে কি কম কাপড় আছে? এটা কি পোশাক নয়? শাড়িতে তো নারীর সম্মান, সৌন্দর্য সেই যুগ যুগ ধরে চলে আসছে। আর তাছাড়া ওখানে তো তোর আপুরাও যাবে, তারাও তো এভাবেই যাবে, তাতে সমস্যা কি? সমস্যা আছে মা, এটাতে পর্দা নষ্ট হবে। আর অন্য সবাই এভাবে যায় বলে কি আমাদেরও যেতে হবে? আমরা কি তাদের ভাগের গুনাহ নিব? মা, গায়রে মাহারামদের সামনে সেজেগুজে বেপর্দাভাবে গেলে গুনাহ হয়। সবার সাথে তাল মিলিয়ে আমি কেন সেই গুনাহ করব? শাড়ি সামাজিক পোশাক, কিন্তু ইসলামিক নয়। আমি পারবো না, প্লিজ। বেশি তেরামি করলে একটা চর দিব। আমাদের একটা স্ট্যাটাস আছে, সমাজে চলতে গেলে এসব করতে হয়, নয়তো লোকে কি বলবে? আমাদের মেয়ে কিনা নর্মাল কাপড় পরে যাবে? এত টাকা পয়সা খরচ করে তোকে দামি কাপড় চোপড় দিয়ে লাভটা কি হলো? আমি যা বললাম তাই কর, যা। অতপর আমি মন খারাপ করে নিজের রুমে চলে এলাম। আমার মাকে আর বলেও লাভ হবে না, এমনকি ঘরের কাউকে বলেই কোনো লাভ নেই। আজ আবারও আমার বুক ভরা কষ্ট নিয়ে আমার রবের অবাধ্য হতে হবে। আমি যতই চাচ্ছি দিনকে আরও ভালো করে আঁকড়ে ধরতে, ততই যেন চারপাশ থেকে বাধা এসে আমাকে গ্রাস করে নিচ্ছে। এই পথ চলা এতটা সহজ নয়, আমার জন্য আরও অনেক কঠিন পরিস্থিতি হয়তো অপেক্ষা করছে। আমি ঈশিতা মৌরি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাবা জনাব সিরাজ আহমেদ, এখানকার একজন সুপরিচিত ব্যবসায়ী। শহরে তার নামডাক কম নয়, তাই সামাজিক স্ট্যাটাস নিয়ে আমার পরিবার খুব শক্ত। আমি তার একমাত্র মেয়ে, এবং আমার আরও 2 ভাই আছে। বড় ভাই বিদেশে পড়াশোনা করছে, আর ছোট ভাই সামনেই এসএসসি পরীক্ষা দিবে। তারা দুজনেই পড়াশোনায় অনেক মনোযোগী। আমিও পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলাম। আমি প্রতি বোর্ড পরীক্ষায় A+ পেতাম, আর সেই সাথে বিভাগের মধ্যে প্রথম হতাম। আমার বাবার ইচ্ছে ছিল আমি দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তারপর আমাকে বিদেশে পাঠাবেন উচ্চতর ডিগ্রির জন্য। অনেক আশা আর স্বপ্ন নিয়ে দিন গুনছিলেন তিনি। কিন্তু যখন HSC পরীক্ষা দিব, তার আগেই আমি হেদায়েতের পথ খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মধ্যে তখন একটু একটু করে ইসলামের বিধানাবলী জানার আগ্রহ তৈরি হলো। কিন্তু আমার একটু একটু করে বদলে যাওয়াটা বাড়ির কেউই মেনে নিতে পারছেন না। তাদের কথা হচ্ছে, ঈশিতা হঠাৎ এমন হয়ে গেল, কেন হয়েছে, কিভাবে হয়েছে? তার চলাফেরায় হঠাৎ কেন আকাশ পাতাল পরিবর্তন এসেছে? আমি HSC দেওয়ার আগে বাবাকে বলেছিলাম ভার্সিটিতে অ্যাডমিশন দিব না, এমনকি কলেজেও আর পড়তে চাই না। তখন বাবা অনেক দিন যাবৎ আমাকে বোঝাতে চেষ্টা করলেন, এমনটা করলে ভালো ক্যারিয়ার হবে না, বড়লোক ঘরে বিয়ে হবে না। সাথে আমার কাজিনরা, চাচারা ও দাদিসহ বাড়ির সবাই অনেক বলেছে ভার্সিটি এক্সাম দিতে, কিন্তু আমি আমার কথা থেকে এক চুলও সরিনি। অতপর বাবা শর্ত দিলেন, আগে এক্সাম শেষ হোক, তারপর তিনি ভেবে দেখবেন। কিন্তু HSC দেওয়ার পরে তিনি রাজি হলেন না, বরং বললেন ভার্সিটি অ্যাডমিশন না দিলেও আমাকে ভালো কলেজে ভর্তি হতেই হবে, অনার্স কমপ্লিট করতে হবে, আর নয়তো তিনি জোর করে আমাকে বিদেশে পাঠিয়ে দিবেন। তখন আমি আর কোনো উপায় না পেয়ে এতে রাজি হয়েছিলাম। অন্তত ভার্সিটির মতো বিপদ থেকে তো আমি বাঁচতে পারবো। তবে ভার্সিটিতে না গেলেও আমার দিন পালনে অন্যান্য প্রতিবন্ধকতা রয়ে গেছে। আমাকে প্রতিনিয়ত সাফার করতে হচ্ছে, হয়তো ঘরে নয়তো বাইরে। আমার পরিবার আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে চলে, এদিকে আমি এসব থেকে নিজেকে দূরে রাখতে চাই। সমস্যাটা এখানেই তৈরি হয়। একদিকে আমি সবার অমতে পর্দা করতে চাই, আবার অন্যদিকে পরিবারের চাপে পর্দাটাও সঠিকভাবে করতে পারি না। আমি মানসিকভাবে খুব দুর্বল, সঠিক কাজ জোর করে করার মতো সাহস আমার হয় না। বাসায় কারোর মুখের উপর কিছু বলতে পারি না, ঠিক যেমন আজকে পারলাম না মাকে রাজি করাতে। আজ ঈশিতার এক আত্মীয়ের বাড়িতে রিসেপশনের অনুষ্ঠান হবে, বাড়ির সবাই যাচ্ছে, তাই তাকেও যেতে হবে। কিন্তু ঈশিতা যে অমন পরিবেশে যেতে পারবে না এটা কেউ মানছেই না, তাই বাধ্য হয়ে তাকে আবারও যেতে হবে বেপর্দা সাজে। 1.5 ঘন্টা পর ঈশিতার মা তাকে বের হওয়ার জন্য ডাকলেন। দেরি হয়ে যাচ্ছে, সবাই তৈরি হয়ে গেছে। সবাই যখন বিভিন্ন কথাবার্তায় ব্যস্ত, তখন ঈশিতা তাদের সামনে এলো। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না সে কোনো বিয়ে বাড়িতে যাবে।
বরং কলেজে গেলেও মানুষ এর চেয়ে সুন্দর করে সেজে যায়। ঈশিতার চাচাতো বোন জুই বলল, এ কি, তুই শাড়ি কেন পরলি না? আর এই জামা ওড়না এমন করে পরেছিস কেন? দেখতে একটুও ভালো দেখাচ্ছে না, তাই না রে তুলি? হ্যাঁ, একদম তাই। কত সুন্দর মেয়ে তুই, আর এখন এমন একটা সাজ দিলি যে একেবারে সাদাসিধা দেখা যাচ্ছে। কেউ বলবে তুই এই বাড়ির মেয়ে, সবাই ভাববে বাইরের কাকে সাথে নিয়ে গেছি আমরা। দেখো তুলি আপু, আমি ইচ্ছে করেই শাড়ি পরিনি। আমার তো এই অনুষ্ঠানে যাওয়ারই কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাবা আদেশ করলেন, এই কারণেই যেতে হচ্ছে। মাকে অনেক বললাম বাবাকে রাজি করাতে, যেন আমাকে তারা রেখে যায়। বারবার একই কথা কেন বলিস তুই ঈশিতা? আমি যে বলেছিলাম তোকে শাড়ি পরার জন্য, তাহলে এখন এভাবে সাজলি কেন তুই? আমাদের সম্মান কি তোর কাছে কিছুই না? মা, আমি শাড়ি পরতে পারবো না, ওটা নিয়ে হাঁটাও তো ঝামেলা। এভাবেই আমি ঠিক আছি। ঈশিতার এই কাজটা তার মায়ের পছন্দ হয়নি। আশেপাশের মানুষজন মুখিয়ে থাকে তাদের ড্রেস আপ কেমন হয় তা দেখার জন্য। তার একমাত্র মেয়ে হচ্ছে ঈশিতা। যদি কোনো সাজে একটু কমতি হয় তাহলে খোঁচা মেরে কথা বলার সুযোগ পেয়ে যাবে। সবাই বলবে, দেখো সিরাজ আহমেদ তার মেয়েকে কিনা এইভাবে রাখে, বাকি মেয়েরা এত সুন্দর করে সেজে আসবে, আর তার মেয়েকে দেখলে মনে হবে জীবনেও কিছু দেওয়া হয় না তাকে। আমরা কি কোনো কিছুর অভাব রেখেছি? তবুও কেন এমন করলো? ঈশিতাকে তার মা বকাবকি করতেন, কিন্তু এখন দেরি হয়ে যাচ্ছে বলে কিছু বলেননি। ভাবলেন আজ বাড়ি এলে ওর ব্যবস্থা করব। ঈশিতাও ইচ্ছে করে একদম শেষ মুহূর্তে তৈরি হয়ে এসেছে, যাতে ওকে কেউ আবার জোর করে সাজতে না পাঠিয়ে দেয়। ঈশিতার কোনো বোরকা নেই, তাই সে একটা হালকা কালারের লম্বা জামা পরে মাথা ওড়না দিয়ে বেঁধে নিয়েছে। ফুলহাতা জামা আর সেই সাথে মুখে মাস্ক। এতে কিছুটা হলেও তো সে নিজেকে আড়াল করতে পেরেছে। চোখে কোনো সাজ নেই, একদম নর্মাল, কিন্তু সে জানে এতে তার পর্দা ঠিকমতো হচ্ছে না। কিন্তু পরিবারের চাপে সে বাধ্য হয়েছে এভাবে যাওয়ার জন্য। আমি জানি আজকে বাড়ির সবাই আমার উপর রেগে থাকবে, বিশেষ করে মা, তিনি এটা সহ্য করবেন না। কিন্তু এতটুকু যদি আমি না করতাম তাহলে যে আমার রবের আরও বেশি অবাধ্যতা হতো। আমি কিভাবে এত লোকের সামনে সেজেগুজে শাড়ি পরে যাই, কিন্তু শাড়ি না নিলেও আমি যে বোরকা পরে আসতে পারিনি, তাই বিয়ে বাড়িতে গিয়ে ঢুকতেই আমার আত্মা কেমন হু হু করে উঠল। অনেক প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার পরে মানুষের মন যে হাহাকারটা হয়, আমার এখন তেমনই হচ্ছে। এত মানুষ চারিদিকে, সবাই তো আমার দিকে তাকাবেই। বারবার মনে হচ্ছিল, ইস, যদি একটা বড় চাদর পেতাম আর সেটা দিয়ে মাথা থেকে নিয়ে পুরো শরীরটা মুড়িয়ে রাখা যেত, তাহলে হয়তো মনটা একটু শান্ত হতো। মুহূর্তেই তখন আমার কান্না পেয়ে গেল। না চাইতেও চোখের পানি পড়ছেই। আমি জামার হাত দিয়ে চোখের পানি একটু মোছার চেষ্টা করলাম, তবুও রাস্তা দেখতে পাচ্ছি না। ঝাপসা চোখে মায়ের পেছন পেছন মাথা নিচু করে ভেতরে চলে গেলাম। ঈশিতা মনে মনে বলছে, হে আল্লাহ, আমাকে আর কত পাপ করতে হবে? আমি কেন পারছি না নিজেকে শক্ত করতে? আমি জানি আমি আরেকটু চেষ্টা করলে হয়তো আমার পর্দাটা রক্ষা হবে, কিন্তু আমার সেই চেষ্টাটুকু করার সাহস কি হবে না? আমি তো মা বাবার কথার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারছি না। যতটুকু সম্ভব করছি, এতেও সবার কত বাধা। তাও আলহামদুলিল্লাহ আজকে মা বাবা কিছু বলেননি, নয়তো আমি ভয় পাচ্ছিলাম আমাকে আবার এই ড্রেস চেঞ্জ করতে বলে কিনা। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আমি চাই না আরও মানুষ আমাকে দেখুক, কিছু একটা ব্যবস্থা করে দিন। ঈশিতা বরকনের স্টেজে গেল সবার সাথে। সে যেত না সেখানে, কেননা চারপাশে মানুষজন আছে, ছবি তুলছে। কিন্তু যদি না যায় তার মা তো মানবে না। তবে ঈশিতাও হাল ছাড়েনি এবং নিজের চেষ্টা বাদ দেয়নি। সে ভাবল, এভাবে বসে থাকলে হবে না, আমাকে চেষ্টা করে উপায় খুঁজে নিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সাথে আছেন। সূরা আনকাবুত 69। অতঃপর সে এমনভাবে গেল যাতে ক্যামেরার দিক থেকে তাকে দেখা না যায়। আর কিছু মেয়েরা সেখানে ছিল কাছাকাছি, সেই সাথে ঈশিতার চাচাতো বোনরাও ছিল, তাই তাদের জন্য তাকে দেখা যায়নি। ঈশিতা এখনও কোনো পুরুষের সামনে পড়েনি, কিন্তু দূর থেকে হয়তো কেউ কেউ দেখেছে, আর এটা ঈশিতার হৃদয় দহনের জন্য যথেষ্ট। ঈশিতা এখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো, আশেপাশের কোন রুমে গেলে ছেলেরা আসবে না, আর কোথায় মহিলা বেশি আছে, তাতে কিছুটা ভিড়ে থেকে নিজেকে আড়াল করতে পারবে। অবশেষে সে একটা রুম দেখল যেখানে কিছু বয়স্ক মহিলারা আছেন। এখানে হয়তো কেউ আসবে না, যেহেতু সবাই একটু বয়স্ক আর মেয়েরা তেমন নেই। ঈশিতা মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল, আর ইস্তেগফার করতে করতে তাড়াতাড়ি করে ওখানে চলে গেল এবং দরজার উল্টো দিকে একদম কর্নারে গিয়ে বসল, যাতে হঠাৎ কেউ এসে গেলেও তাকে না দেখে। বসার পর সব মহিলারা ঈশিতার দিকে কেমন মুখ করে তাকিয়েছিল, যেন তারা আশ্চর্যজনক কিছু দেখে ফেলেছে।
কেউ কেউ নিজেদের মধ্যে কানাঘুষা করছে। তারা হয়তো ভেবেছে এই মেয়েটা বাইরে সবাইকে রেখে এখানে আমাদের মধ্যে বসে আছে কেন? তার সাজগোজও তেমন স্টাইলিশ নয়। কিন্তু তারা কিভাবে বুঝবে গায়রে মাহারামের সামনে পড়তে একটা মেয়ের কতটা খারাপ লাগে? আর পর্দা রক্ষা করতে তারা যে কোনো জায়গায় লুকাতে পারে, হোক সেটা বয়স্কদের ভিড়ে নয়তো অন্ধকার ফাঁকা কক্ষে। ঈশিতা তাদের দিকে মন না দিয়ে চুপচাপ আস্তাগফিরুল্লাহ আর দুরূদ শরীফ পড়ছে। অবশ্যই ইস্তেগফার গুনাহ মাফ করে, আল্লাহর ভালোবাসা পেতে সাহায্য করবে, আর দুরূদের ফলে তার এহেন বিপদে সাহায্য আসবে। অনেকক্ষণ কেটে গিয়েছে, এবার খেতে যাচ্ছে সবাই। তবে খাবার খাওয়ার সময় বেশি কষ্ট করতে হয়নি ঈশিতার, কেননা সব পুরুষ মহিলাদের জন্য আলাদা খাবারের জায়গা ছিল। তবে আশেপাশে যারা খাবার দিচ্ছে তারা তো পুরুষই, তাই সে এক কোনায় বসে একটা তরকারি দিয়ে ঝটপট খেয়ে নিল, যেটাকে বলে নামমাত্র খাওয়া। আরও 1 ঘন্টা পর অবশেষে ঈশিতার অস্বস্তিকর সেই কয়েকটা ঘন্টা কাটল। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফিরতেই তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হবে। তার মা তাকে বেশ কয়েকবার কল দিয়েছিলেন যাতে সে ওনার কাছে যায়। তাকে অনেকেই দেখতে চাচ্ছে, তাদের সাথে দেখা করতে হবে। কিন্তু ঈশিতা ওই রুম থেকে বের হয়নি, আর তার মায়ের কাছেও যায়নি। এটা নিয়ে একটু চিন্তিত সে। তবে তাও ঈশিতা যেমন কঠিন পরিস্থিতি হবে ভেবেছিল তেমন কিছুই হয়নি। সে আজ মহা খুশি। এই প্রথম কোনো বিয়েতে যাওয়া সত্ত্বেও সে মানুষের আড়ালে পর্দা করে থাকতে পেরেছে। যাওয়ার সময় দুঃখে কেঁদেছিল সে, আর বাড়ি ফেরার সময় আনন্দে চোখ ভিজে এসেছে। এই যে তার রবের দয়া, তিনি যদি সাহায্য না করতেন তাহলে এটা কখনো সহজ হতো না। তার রব তাকে ব্যবস্থা করে দিয়েছেন এবং নিজেকে হেফাজত করার সাহস দিয়েছেন। এই সাহসটাই তো সে চেয়েছিল। এবার থেকে এভাবেই সাহস করে দিন পালনে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এশার নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো মহিমা। মনে মনে ভাবছে আজকে হয়তো পূর্ণিমা, তাই তো আকাশ এত ঝলমলে। চারিদিকে চাঁদের আলোয় সব কিছুর সৌন্দর্য যেন বেড়ে গেছে দ্বিগুণ। কি এক অপরূপ সৃষ্টি আল্লাহর! এই একটা চাঁদের মধ্যে কি আছে? এটা কত মানুষকে আনন্দ দেয়। যখনই কারোর মন খারাপ হয় তখন এভাবে আকাশের পানে তাকিয়ে চাঁদের দিকে দৃষ্টি দিলে মন হালকা হতে থাকে। কেন হয় এমন? চাঁদের আলোয় কি মন খারাপের ওষুধ মেশানো আছে? থাকলে ভালোই হতো, আবার না থাকলেও মন্দ হয়নি। কোনো ওষুধ ছাড়াই তো সে নিরামক। আচ্ছা, যে চাঁদ এত সুন্দর, তার সৃষ্টিকর্তা কত সুন্দর হবেন? তিনি তো মহা সৌন্দর্যের অধিকারী। হে আল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন? আমার ডাক কি এখন আপনি শুনছেন? শুনছেন তো অবশ্যই। আপনি যে সর্বশ্রোতা, আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আপনি জানেন, কারণ আপনি সকল বিষয়ের উপর সর্বজ্ঞ। আমার না খুব ইচ্ছে করে আপনার সাথে গল্প করতে। এজন্যই তো দেখুন আমি চলে এসেছি এই নীল আকাশের নিচে। কিন্তু না, এটা তো নীল আকাশ নয়, এটা কালো আকাশ। না না, কালো তো নয়, রাতের আধারে নীল দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদের আলোতে তো তেমন কালো লাগছে না। তাহলে এটা কী রঙের আকাশ? জানি না, আমি জানি না এটা কী আকাশ। শুধু জানি এটা আমারও আমার রবের মধ্যকার একটা বাধা। ইয়া রহমান, এই আকাশটা যদি না থাকতো তাহলে কি আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারতাম? হয়তো পারতাম না, আর এটা হওয়ার নয়। তাই তো আপনি আকাশ দিয়েছেন। এমনটা হওয়ার থাকলে অবশ্যই সেই ব্যবস্থাও থাকতো। আমি যখন মারা যাব তখন আপনার সাথে কথা বলবো। আপনি কি আমাকে সেই সৌভাগ্য দিবেন? হে আমার প্রতিপালক, আমি যে অনেক গুনাহ করেছি। আমার অতীত যে কালো, ভীষণ কালো, ভীষণ। আমার সেই অতীতের সবগুলো গুনাহ আপনি ক্ষমা করবেন তো? আপনি যে বলেছেন আপনি পরম ক্ষমাশীল। আপনার কাছে কেউ মন থেকে ক্ষমা চাইলে আপনি তাকে ক্ষমা করে দেন। আপনি বান্দার চোখের পানি ভালোবাসেন। এই যে দেখুন আমার চোখে কত পানি, আমার গাল বেয়ে পানি ঝরছে, হিজাবও অনেকটা ভিজে গিয়েছে। আপনি ক্ষমা করে দিন আমাকে। আমি শুধুমাত্র আপনাকে চাই, আর আপনাকে পেতে হলে যে গুনাহ থেকে বাঁচতে হবে। আপনার ওই চাঁদটা কত আলোকিত, তার মতো আমার আমলগুলোও আপনি আলোকিত করে দিন। আমার তাকওয়া বৃদ্ধি করে দিন। এমন এক তাকওয়া দান করুন যেটার আলো আমার গোটা জীবনকে আলোকিত করে দিবে। এমন এক তাকওয়া দান করুন যেটার আলো আমার গোটা জীবনকে আলোকিত করে দিবে। এভাবেই প্রতিদিন রাতে আল্লাহর সাথে কথা বলে মহিমা। একা একা আল্লাহকে প্রশ্ন করবে, আবার নিজেই উত্তর খুঁজে নেবে। মহিমার জন্য এটাই তার মন খারাপের ওষুধ, তার জন্য সান্ত্বনা। রবের সাথে কথা বলার যে তৃপ্তি আছে তা একবার যদি কেউ পেয়ে যায় তাহলে কখনো সে সেটা ত্যাগ করে না। একটা সময় ছিল যখন মহিমা আল্লাহকে নিয়ে অনেক চিন্তা করত, কিন্তু কখনো আল্লাহর সাথে মনের কথা বলতো না। তার ভয় হতো আল্লাহ যদি কোনো কথাতে নারাজ হন, লজ্জাও পেত। সে যে গুছিয়ে কিছু বলতেই পারে না, তাহলে আল্লাহকে কিভাবে কি বলবে? তারপর আস্তে আস্তে সে অনুধাবন করল নিজের প্রতিপালকের সাথে কথা বলতে এত দ্বিধা কেন থাকবে।
একটা ভালো ফ্রেন্ডের সাথে যদি নিশ্চিন্তে মনের সব কথা বলা যায়, তাহলে আল্লাহকে কেন বলা যাবে না? আল্লাহ তো আরও উত্তম বন্ধু। যে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তার জন্য দুনিয়ায় কোনো অবস্থায় কঠিন মনে হবে না। আর সৃষ্টিকর্তাকে মনের কথা বলা তো জাস্ট নিজের জন্য সান্ত্বনা। কেননা মুখে না বললেও আল্লাহর জন্য কি কিছু অজানা থাকে? আমি বলার আগেই তো তিনি সব জানেন। কিন্তু তবুও তার কাছে মনের কথাগুলো ব্যক্ত করলে মনের মধ্যে যে ভারী বোঝাটা জমে, সেটা সরে যায়। তাই তো আল্লাহর সাথে কথা বলে মনকে বুঝ দেওয়া সর্বোত্তম উপায়। আমি ভেবেছিলাম বাড়িতে এসে মা হয়তো আমার সাথে রাগারাগি করবেন, কিন্তু না, তিনি এমন কিছুই বলেননি। আলহামদুলিল্লাহ, আমার রবের নেয়ামত সত্যিই অসাধারণ। আজ ওনার রহমতের ফলে আমার কাজটা সহজ হয়েছে। আমার দোয়ার সাহায্য চাওয়া তিনি কবুল করে নিয়েছেন। কিন্তু আমি যে এখনও পুরোপুরি সফল হইনি। আমার যে আরও অনেকটা পথ চলা বাকি, আরও অনেক কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু আমার কেমন যেন অজানা একটা ভয় কাজ করছে। মনে হচ্ছে খুব কঠিন কিছু হতে চলেছে। এমন কেন হচ্ছে? মনে এত অস্থির কেন লাগছে? এরকম তো হওয়ার কথা নয়। হে আল্লাহ, আমাকে সুকুন দিন, সব বিপদ থেকে রক্ষা করুন। বসে বসে এসব ভাবছে ঈশিতা। তখনই তার ছোট ভাই আরিয়ান রুমে এলো। আপু, কি করছো তুমি? আরিয়ান, তোকে না কতবার বললাম যে কারো রুমে যাওয়ার আগে নক করে অনুমতি নিয়ে যেতে হয়? তুই কেন সেটা ভুলে যাস? উফ আপু, বোনের রুমে ঢুকবো, এতে আবার অনুমতি নিতে হবে কেন? আমি কি অপরিচিত ছেলে নাকি? নিজের ভাই হইতো। নিজের ভাই হলেও অনুমতি নিতে হয়। এমনকি মেয়ের রুমে ঢুকতে হলে বাবারও অনুমতি নেওয়া লাগে। যে কোনো মহিলা বা পুরুষের রুমে হঠাৎ করে ঢোকার আগে দরজার বাইরে থেকে বলে আসতে হয়। এটাই ইসলামের নিয়ম। আর এতে ভালো দিক আছে বলেই আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। এরপর থেকে যে কারো রুমে যাওয়ার আগে বাইরে থেকে সালাম দিবি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। এখন যা, বাইরে গিয়ে আবার সালাম দিয়ে তারপর ঘরে ঢুকবি। আরিয়ান মুখটা গোমরা করে বাইরে গেল। তারপর সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আসতে পারেন ভাই সাহেব। উফ, আগে আমাকে বাইরে বের করে এখন ঢং করছে। আচ্ছা, কিসের জন্য এসেছিলি? তোমার কাছে এখন কত টাকা আছে আপু? এই কয়দিনে নিশ্চয়ই অনেক জোগাড় হয়েছে। আছে মোটামুটি 1700 টাকার মতো। বাকিগুলো ব্যবস্থা করতে হবে। হুফ, কতদিন আর এভাবে চলবো বলতো? আমার সত্যি আর ভালো লাগে না। সবগুলো টাকার ব্যবস্থা হয়ে গেলে একটা দিকে শান্তি পাবো ইনশাআল্লাহ। তুমি যে বলো চেষ্টা ও ইচ্ছে থাকলে হাল ছেড়ে দিতে নেই। সাহায্য আল্লাহ করেন। তাহলে মন খারাপ করো না। আমি জানি তুমি পারবে। জানিস আরিয়ান, আমার হেদায়েতের পর থেকে সবাই আমাকে একেবারে পর করে দিচ্ছে। আমার সাথে কথা বলে, আমাকে ভালোবাসে, আদরও করে। কিন্তু তবুও আমি তোদের সবার মধ্যে থেকেও নিজেকে একা দেখতে পাই। আগের মতো কারোর সে আন্তরিকতা নেই আমার উপর। বাবা মা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার উপর রেগে থাকলে কি আমার ভালো লাগে? আমার তখন খুব কষ্ট হয়। নিজের ঘরেই নিজেকে ভয়ে গুটিয়ে থাকতে হয়। মনে হয় এই বুঝি আমি সবার থেকে দূরে চলে যাচ্ছি। আরিয়ানের মুখটা মলিন হয়ে গেল। সে মাথা নিচু করে আছে। বোনের কথার কী জবাব দেবে? এই কথাগুলোর কোনো সান্ত্বনা তো নেই তার কাছে। আর ঈশিতার কথাগুলো ভুল নয়। সত্যিই তো, সবাই আগের মতো এত সাপোর্ট করে না ওকে। সব সময় সবার একটা বিরক্তি থাকে তার উপর। আপু, ইতিহাস রচনা করতে হলে তো অনেক ত্যাগ করতে হয়। এক একটা নতুন সূচনা কি এত সহজে হয়ে যায়? বহুদিনের প্রতিষ্ঠিত কোনো নিয়মে হঠাৎ করে নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আর তারপর শেষে একটা সুন্দর ইতিহাস তৈরি হয়। তুমি এখন একটা ইতিহাস গড়বে আমাদের ঘরে। এতে তোমাকে আমরা বিজয়ী বেশে দেখতে চাই। রাজকুমারী ঈশিতা কি যাই হোক, ছোট শাহজাদি, আপনি মন খারাপ করবেন না। আমরা আপনার সাথে আছি। হি হি হি, যা তো এখান থেকে। এখন মজা করার সময় না। এই তো, এই হাসিটাই দেখতে চেয়েছি। ঈশিতা কিছুটা অবাক হয়ে হাসি বন্ধ করে তার ভাইয়ের দিকে তাকালো। এই ঘরে একমাত্র এই ভাইটাই তাকে সাপোর্ট করে। ও যদি না থাকতো তাহলে ঈশিতার মন খারাপ আরও বেশি হতো। যতই মন শক্ত হোক, একটা মানুষও যদি পাশে না থাকে তাহলে কষ্ট আরও বেশি হয়। আর কারোর ছোট্ট দু চারটে কথা যদি সান্ত্বনা দেয় তাহলে মনের জোর অনেকটা বেড়ে যায়। যদি ঈশিতার মন দিনের জন্য একটু শক্ত হতো তাহলে হয়তো ভাই পাশে না থাকলেও সে এগিয়ে যেত। কিন্তু দিনের পথে ঈশিতা নতুন, তাই সে এতটা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারেনি এখনও। সে একটুতেই অনেক দুর্বল হয়ে যায়, ভয় পেয়ে যায় এবং আশাহত হয়। জাযাকাল্লাহু খয়রন ভাই, তুই পাশে আছিস বলে আমি মনে অনেকটা জোর পাই। আমার মনে একটা আশা তৈরি হয় যে তোর মতো আস্তে আস্তে ঘরের সবাই আমার কথা মেনে নিবে। আমি জানি তুইও হেদায়েত পাবি ইনশাআল্লাহ। আর তুই যদি পেয়ে যাস তাহলে বাবা মা কেন বঞ্চিত হবেন? আল্লাহ ওনাদেরও এই নেয়ামত দিবেন। এত কিছু জানি না আপু, আমি শুধু জানি তুমি কখনো ভুল কিছু করবে না। আর তুমি তো বাবা মায়ের খারাপও চাও না। তোমার কষ্ট হলে আমারও খারাপ লাগে। ছোট থেকে তোমার সাথেই থেকেছি। তুমি সব সময় আমাকে আদরে আগলে রেখেছ।
তাই তোমার প্রতিটি কাজে আমি পাশে থাকতে চেষ্টা করব। 3 দিন পর অবশেষে আমার এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। আমি পেরেছি আমার বোরকা, হিজাব, নিকাব, হাত মোজা ও পা মোজার জন্য টাকা জমাতে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমি আমার মনের মতো পোশাক পরতে পারবো। আজ থেকে বাইরে যেতে হলে আমাকে আর সংকোচে পড়তে হবে না। বাইরে গেলে আর কামিজ নিতে হবে না। আর আমাকে গায়রে মাহরামদের জন্য মন খারাপ করতে হবে না। রাস্তাঘাটে গেলে মানুষের দৃষ্টির আড়ালে থাকতে পারবো। আজকে আমি অনেক খুশি, অনেক। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে এই দিনটা দেখালেন। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব জানি না। আজ আল্লাহ তোমার মাধ্যমে এই দিনে আমাকে উপনীত করেছেন। ক্লাস শেষে বাইরে বের হয়ে ঈশিতা তার সবচেয়ে প্রিয় বান্ধবীকে এগুলো বলতে লাগলো। সেই বান্ধবী যার সাথে মিলে সে দিন পালন করছে, যার মাধ্যমে সে হেদায়েত পেয়েছে। ঈশিতার খুশিতে সেও খুশি। আজ 2 বান্ধবীর একটা ছোট্ট জয়ের দিন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে ঈশিতা। তোর এই আনন্দটা দেখার জন্য আমিও দিন গুনছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি তোর মতো এই ভীতুকে এতটা দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার তৌফিক দিয়েছেন। নয়তো তুই যা ভয় পেতিস আমি লুকিয়ে টাকা জমানোর কথা বলতেই লাফ দিয়ে উঠেছিলি। হি। তাতে কি, তুমি আছো না, আমার সাথে এই সাহসী মেয়েটা তো আছে। তুমি আমাকে এভাবেই উৎসাহ দিবে সবসময়। আর আমি তোমার চোখ রাঙানো দেখে দেখে লম্বা দম নিব আর সাহসী হওয়ার চেষ্টা করে এক একটা কাজ পূর্ণ করে যাব ইনশাআল্লাহ। আর তারপর একদিন তোমার মতো হয়ে যাব। না, আমার মতো নয়, তুই অনেক অনেক ভালো হবি। তোর ঈমান দীপ্ততা যাতে তোর পুরো পরিবার ও আশেপাশের সবাইকে আলোকিত করে, আমি সেটাই চাই। ঈশিতা তার বান্ধবীকে জড়িয়ে ধরে জাযাকিল্লাহু খয়রন বলল। অতপর দুজন মিলে চলে গেল বোরকা আর হিজাব কিনে আনতে। তারা যেই দোকানে গেল সেখানে শুধু মহিলাদের কাপড় চোপড় এবং দোকানের ভেতরে মহিলাই পোশাক দেখান। দোকানটা যিনি প্রতিষ্ঠা করেছেন মূলত তার স্ত্রী সেটার পরিচালনা করেন। তাদের উদ্দেশ্য মহিলাদের যাতে পর্দার সমস্যা না হয় এই দোকানে এসে। ঈশিতাকে তার বান্ধবী এই দোকানের সন্ধান দিয়েছে। সে দোকানটা দেখে খুব খুশি হলো। এটা রাস্তার পাশে নয়, একটা বিল্ডিংয়ে ঢুকে তারপর পেছনের দিকে গিয়ে দোকানে যেতে হয়। এখানে কোনো পুরুষ ঢুকতেও পারবে না, আবার বাইরে থেকে দেখাও যাবে না। আর যেই মহিলা এটা দেখাশোনা করেন তিনিও এখানে বোরকা হিজাব পরে আছেন। তার ঘরও এই বিল্ডিংয়েই আছে। ঈশিতা তার বান্ধবীকে বলল, দেখো ওনারা কত সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন। এই আন্টির জন্য মহিলারা স্বাচ্ছন্দ্যে পোশাক কিনতে পারবে। আবার ওনার নিজের পর্দাও কত সুন্দর, বাড়ি থেকে বের হতে হচ্ছে না। পাশে ওনার ঘর, ওনার স্বামী এটা খুব ভালো একটা ব্যবস্থা করেছেন। আমি তো ভাবতেই পারিনি আমাদের মোরাবাদ শহরে এমন একটা মার্কেট আছে। একদম, আমারও প্রথমে অনেক অবাক লেগেছিল। আমি অনেক আগে থেকে আন্টির সাথে পরিচিত। যখন আমার কিছু দরকার হয় আমি এখানে আসি, আর এমনিতেও মাঝে মধ্যে এসে ওনার সাথে বসে একটু গল্প করি। আন্টি খুব ভালো, অনেক কিছু জানতে পারে ওনার কাছ থেকে। ওনার স্বামী একজন আলেম। আমাকে আন্টি কিছু বইও দিয়েছেন পড়ার জন্য। মাশাআল্লাহ, তাহলে তো দেখছি বেশ ভালো সম্পর্ক তোমার এখানে। হ্যাঁ, আর তুই জানিস আমার হিজাবও আমি এখান থেকে নিয়েছিলাম। আল্লাহ তাআলা ওনাদের এই মহৎ কাজটা কবুল করুন। তাদের এই নেক কাজে আরও অনেক বারাকা দান করুন। আমিন সুম্মা আমিন। কেনাকাটা শেষে ঈশিতা ওখান থেকেই বোরকা পরে নিল। যখনই সে হিজাবটা পরল তখনই মনে হলো এ যেন এক আশ্চর্যজনক প্রশান্তি। তার এত শান্তি লাগছিল, মনে হচ্ছিল শীতল এক পরশ তাকে জড়িয়ে রেখেছে। হিজাবের গায়ে লেগে থাকা মিষ্টি একটা ঘ্রাণ নিঃশ্বাসের সাথে যখন ভেতরে যাচ্ছে তখন মনে হচ্ছে এটা কোনো বরকতময় মিস্ক যা হৃদয়কে তার সুঘ্রাণ দিয়ে পূর্ণ করে দিচ্ছে। এত সুন্দর অনুভূতি হয় বুঝি এই জীবনে অনেক পোশাক পরেছে সে, কিন্তু আজকের মতো এত আনন্দ ও এত শান্তি কখনো অনুভূত হয়নি। হয়তো এটাই ইমানদার মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুকুন। 1 ঘন্টা পর বাড়ি ফিরে ঈশিতা চিন্তায় পড়ে গেল। এখন যদি এই বোরকা নিকাব পরা অবস্থায় সে ঘরে ঢুকে তাহলে আজ একটা হুলস্থুল কাণ্ড হয়ে যাবে। না, কিছুতে এভাবে যাওয়া যাবে না। ঈশিতা গেটের ভেতরে ঢুকে বোরকা খুলে নিয়ে ব্যাগে ঢুকালো। তারপর আগের মতো মাস্ক লাগিয়ে ঘরে ঢুকলো। মনে মনে সে খুশি। এখন থেকে এভাবেই সে যাওয়া আসা করবে, আর কাউকে জানতে দিবে না। দাঁড়াও, আসসালামু আলাইকুম বাবা, কিছুটা নিচু আওয়াজে বলল মহিমা। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, আর এক পাও সামনে আসবে না আমার কথার উত্তর না দিয়ে। বাবা, আপনি এই সময়ে বাসায় কেন? তুমি কি চেয়েছিলে আরও দেরি করে আসি? না বাবা, সেটা নয়। আসলে আপনি তো এই টাইমে বাসায় আসেন না, তাই আর কি। এতক্ষণ কোথায় ছিলে? এত দেরি কেন কলেজ থেকে আসতে? মানে আমি এতক্ষণ লাগে এই প্রশ্নের জবাব দিতে? কোথায় গিয়েছিলে তুমি? আবারও তোমার সেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? জনাব তারেক চৌধুরীর কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে থাকলো মহিমা, কিন্তু মুখে কোনো উত্তর নেই। তার বাবা আবারও বললেন,
কি হলো, মুখে কোনো কথা নেই কেন? নাকি নতুন করে আমার মান-ইজ্জত নষ্ট করার পথ খুঁজতে ব্যস্ত ছিলে? এবার মহিমা মাথা নিচু করে কাঁদতে লাগলো। সে এমনিতেই তার বাবার সামনে কথা বলতে পারে না, তার উপর তার বাবা আজকে তাকে এভাবে ভুল বুঝছেন। ইচ্ছে করলেও মুখ দিয়ে সে কোনো আওয়াজ বের করতে পারছে না। কখনো কখনো চাইলেও কিছু কথার উত্তর দেওয়ার মতো শক্তি থাকে না। তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো মহিমা। না বাবা, আমি আপনার অসম্মান হয় এমন কোনো কাজ করতে যাইনি। বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। তুমি কি করতে পারো আর কি পারো না সেটা তো আমরা জানি। একটা কথা শুনে রাখো, যদি তুমি আবারও আমার কথার বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাও তাহলে সেটার ফল ভালো হবে না। আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। আমার কথা কি কানে গিয়েছে? এরপর মহিমা মাথা নেড়ে হ্যাঁ বলল। ঠিক আছে, ঘরে যাও। ইনি জনাব তারেক চৌধুরী, পেশায় একজন চাকুরিজীবী। তার 2 মেয়ে, মিতু ও মহিমা। মহিমা অনার্সে পড়ে আর মিতুর বিয়ে হয়ে গেছে। তারেক চৌধুরীর ইচ্ছে ছিল তার ছোট মেয়েকে উকিল বানাবেন। যত টাকা লাগে তিনি যেভাবেই হোক দিবেন, ওর সম্পূর্ণ খরচ চালাবেন। কিন্তু একজন উকিল কখনো ঠিকভাবে পর্দা রক্ষা করতে পারবে না। সেটা করতে হলে অনেক স্ট্রাগল করতে হবে। দৈনিক কত মানুষের সাথে কথা বলতে হবে, তাদের সামনে যেতে হবে। এক একটা কেসের জন্য কত পুরুষদের সাথেও কথা বলা, দেখা সাক্ষাৎ করা লাগবে। এসব কাজে সে জড়াতে চায় না, তাই মহিমা রাজি হয়নি। মহিমার বাবা তাকে এমনি এমনি ছেড়ে দেননি। সে কথা না শোনার ফলে তাকে বকাঝকা করা তো ছিলই, সেই সাথে তাকে অনেক মেরেছেন তিনি। মহিমার খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দেন। মানসিক চাপ ও শারীরিক দুর্বলতার জন্য মহিমা অবশেষে অসুস্থ হয়ে পড়ে। তাকে 1 সপ্তাহ হসপিটালে রাখতে হয়। অতঃপর মেয়ের এই জেদ দেখে আর তার সুস্থতার কথা চিন্তা করে তারেক সাহেব আর কোনো জোর করেননি। তারপর মহিমা কলেজে ভর্তি হলো এবং পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু একদিকে মহিমা নতুন দিন পালন করতে শুরু করেছিল, আরেকদিকে ঠিক সেই সময়ই তার জীবনে মহা বিপদ এসে সামনে দাঁড়ালো। এমন এক ঘটনা ঘটল যার ফলে তার বাবা তাকে অবিশ্বাস করতে শুরু করেন। তিনি মনে করেছেন তার মেয়ে এই সত্যটা ঢাকার জন্য এখন পর্দা ও ইসলাম মানার নাটক করছে। আসলে সে সত্যি সত্যি দিন পালন করে না। বাবার শাস্তির ভয়ে সে এই পথ অবলম্বন করেছে। সেই থেকে মহিমার বাবা তার সাথে ভালো করে কথা বলেন না, তাকে আগের মতো বিশ্বাস করে না। তার ধারণা তার ছোট মেয়ে বাবার সম্মান নষ্ট করেছে। মহিমা মনে মনে দুঃখ পায় তার বাবার রাগের জন্য। প্রতিনিয়ত দোয়া করে যাতে তার বাবা তাকে আগের মতো ভালোবাসেন এবং বিশ্বাস করেন সে সত্যি ইসলামের বিধান মন থেকেই পালন করছে, তার কোনো স্বার্থ নেই। কিন্তু কবে আসবে সেই দিন? কবে মহিমা তার বাবার কাছে গর্বের সাথে বলতে পারবে সে কিছু করেনি? কবে প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ? আদৌ কি কখনো সত্যটা সামনে আসবে? তার বাবা কি তাকে বিশ্বাস করবেন? এটা কি সম্ভব এখন, নাকি আজীবন এই মিথ্যা দায় মাথায় নিয়ে থাকতে হবে? এর কোনো উত্তরই মহিমার জানা নেই। তারেক চৌধুরী চেঁচামেচি শুনেছেন মহিমার মা রাবেয়া বেগম। তিনি জানেন তার মেয়ে এখন ঘরে গিয়ে কাঁদবে, তাই মহিমার রুমে গেলেন তিনি। তার পাশে বসে মাথায় হাত রেখে বললেন, মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন নীরবতা অবলম্বন করাটাই ভালো হয়। সবসময় সব কিছু প্রমাণ করা যায় না। আর কিছু মুহূর্ত এমন হয় যখন জোর দেখিয়ে নিজের সততা বলার চেয়ে সময়ের অপেক্ষা করা ভালো। হ্যাঁ, এটা ঠিক, সত্য সবসময় মূল্যবান। সত্য চেপে রাখতে নেই এবং সত্যেরই জয় হয়। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে থাকলে সত্যকেও সহজে প্রতিষ্ঠা করা যায় না। যখন সত্যের বিপরীতে মিথ্যার ক্ষমতা ও প্রমাণ বেশি হয়ে যায়, তখন মুখের কথাতে কিছু বিশ্বাস করানো যায় না কাউকে। সত্যের সপক্ষেও প্রমাণ দরকার হয়, তাই সময়ের সাথে চলতে হবে। অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালার জন্য, আর নীরবতা অবলম্বন করে নিজেকে শক্ত করতে হবে। যদি নিজের উপর বিশ্বাস থাকে, নিজের কর্ম সৎ থাকে, তাহলে কিসের ভয়, কিসের মন খারাপ, আর কিসের এত লজ্জা? মহিমা উঠে বসল। তার মায়ের মুখের দিকে চুপচাপ তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এরই নাম বুঝি মা। তিনি কিভাবে বুঝলেন আমি এখন এসব নিয়ে চিন্তা করছি? মায়েরা কি তাহলে সন্তানের মনের অবস্থা বুঝে যায় এভাবেই? আমি তো কিছু বলিনি, তাও কত সুন্দর আমার মনে থাকা প্রশ্নগুলোর উত্তর দিলেন উনি। সত্যি, মা এক মহা নিয়ামত মহান রব্বুল আলামিনের পক্ষ হতে। আমি প্রতিবার আপনার সৃষ্টির সৌন্দর্য দেখে মুগ্ধ হই। হে করুণাময়, আজকে আবারও আমি মুগ্ধ। আমি বুঝতে পেরেছি আমাকে ধৈর্য ধরতে হবে। রাবেয়া বেগম মহিমার চোখের পানি মুছে দিয়ে বললেন, কী রে, এভাবে তাকিয়ে আছিস কেন? চুপচাপ কিছু বল। মহিমার সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে আরও বেশি করে কাঁদতে লাগলো। মেয়ের কান্না দেখে রাবেয়া বেগমেরও চোখে পানি টলমলো করছে। একদিকে স্বামী, অন্যদিকে মেয়ে, দুটো মানুষ চোখের সামনে এভাবে কষ্ট পাচ্ছে। এটা দেখে দিন পার করা যে বড্ড পীড়াদায়ক। কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, পাগলি মেয়ে, এভাবে কেউ কাঁদে? বাবা তো একটু বকবেই, তাই বলে এত মন খারাপ করতে নেই। দেখিস
সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তো আছেন। মা, তোমার কথা শুনে অনেকটা ভয় ও মন খারাপ দূর হয়ে গেছে। আমি জানি আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন। আমি অপেক্ষা করব মা। আমি সেই সময়ের অপেক্ষায় থাকব যখন আল্লাহর পক্ষ থেকে সব কিছুর সমাধান হবে এবং আমি নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাবে। এই তো বুঝেছিস, এবার যা তো গোসল করে নে, আমি তোর খাবার এনে দিচ্ছি। ঠিক আছে মা।